করবে, প্রবীরদা আমাকে তার বউ করবে। তাই তো আমি আমার মনের সব কথা বলবো বলে আমি তাকে নির্জন মাঠে দেখা করতে বলেছি। আজ এলে তাকে আমি বলবো এই মালতুনের ধাক্কায় মজাটা আমার একেবারে। কে তুমি? আমি মোবাইল। এই মোবাইল আবার কারো নাম হয়? কেন হয় না? ফোনের নাম যদি মোবাইল হতে পারে তাহলে আমারও নাম মোবাইল হবে না কেন? তা তুমি কি ফোন যে তোমার নামটা মোবাইল? এই চুমকি ভালো আছো তো? এই তুমি আমাকে চেনো? এই ওয়েস্ট বেঙ্গলে সমস্ত হাইবুড়ো মেয়েদের, এমনকি তাদের মায়েদের পর্যন্ত এই মোবাইল চেনে। তা বেশ খুব ভালো কথা। কিন্তু এই যে মশাই, আপনি এখানে কেন শুনি? আর আমাকে ধাক্কা টেনে মারলেন কেন? কি করবো বলো? আমি তো চোখে ভালো দেখতে পাই না। মশাই কি আপনি বুঝি দৃষ্টিহীন? শালা বলে ফেলেছি, এবার কি করি? জিনিসটা দেখতে শুনতে খারাপ নয়। কি হলো? আপনি কি ভাবছেন? আমি ভাবছি আমার হাতটা ধরে যদি ওই মেন রাস্তায় করে একটু দিয়ে আসতো না। বাবা, তার জন্য চিন্তা কি? চলুন আমি বরং আপনাকে হাত ধরে দিয়ে আসছি। হাত তো নয়, যেন কচি শসা। ও কি শিহরণ, কি অনুভূতি! মনে হচ্ছে হাত ধরে তোমার। আরে কি বলছেন আপনি এসব? কি বলছি মানে মনের কথা। আরে দেড় বাবা, কিছু ছাড়ুন তো। চলুন আমি আপনাকে দিয়ে আসি। যাবো তো 100 বার যাবো। তার উপর তুমি যখন আমার হাত ধরে নিয়ে যাবে তখন কি আর না গিয়ে পারি? তবে সত্যি কথা কি জানো চুমকি? এসব কি করছেন? এই একটু আদর করছি, একটু ভালোবাসছি। রাখছো কেন? এগুলো ঠিক আছে? বড্ড আদরের সব, বড্ড ভালোবাসার সব। তোমার বলতে তো কেস ফাইল এসে গেছে, এই মোবাইল। এসব হচ্ছেটা কি? আসল জিনিস এসে গেছে, এবার বুঝি আমার হবে। এই কথা কি হলো দাদা? আমি তো চোখে এতক্ষণ কানা হয়েছিলাম, এখন কানেও কালা হয়ে গেছে। তার মানে কি বললেন? কানে? না আমি কানেও তো শুনতে পাই না। তাই তো না, এইটাকে না আমি এরকম উল্টো করে ধরে এই পাড়ায় ভিক্ষা চাই। একটি পয়সা দাও না বাবু, পয়সা দাও না বাবু। প্রবীরদা, তুমি ওর একটাও কথা বিশ্বাস করো না। লোকটা একটা পাক্কা জচ্চর শয়তান। কি বললে? জান? তোমাকে জান দিয়েই ভালোবাসবো। আরে এইটাকে ঠিক সোজা করে যখন ধরবো না, তখন ঠিক এর উত্তরে সে বলবে আই লাভ ইউ মোবাইল। তখন এই মোবাইল ফোনে বলবো মমতা ও মেরি জান একটা চুমা দাও না, ভালোবেসে তোমার বুকে টেনে নাও না। মমতা ও মেরি জান একটা চুমা দাও না, ভালোবেসে তোমার বুকে টেনে নাও না। চুমা 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 চুমা। অদ্ভুত ভিখারি। জানো চম্পা, আগেকার দিনে ভিখিরা হরিনাম করে ভিক্ষে চাইতো, আর এখনকার দিনের ভিখারিরা ছাই, একটা পাক্কা বদমাশ। কি বলছো তুমি? হ্যাঁ, যা সত্যি আমি তাই বলছি। এই তো সব কিছু তোমার জন্য হয়েছে। তুমি যদি ঠিক সময় মতো আসতে, যাও, তোমার সঙ্গে কোনো কথাই বলবো। তুমি বড্ড নিষ্ঠুর, তোমার হৃদয়টা বড্ড শক্ত। তুমি যদি আমার মনের কথাটা বুঝতে। বুঝি চম্পা, বুঝি, আমি সব বুঝি, আর বুঝি বলেই তো তোমার সঙ্গে দেখা করতে ছুটে এসেছি। বলো, যা বলবে তাড়াতাড়ি বলো, আমার ট্রেনের সময় হয়ে গেছে। ট্রেন? সে কি? কোথায় যাবে তুমি? আরে চাকরিতে জয়েন করতে যাবো। চাকরি? হ্যাঁ, পুলিশের চাকরি। পুলিশের চাকরি? মা, কোথায় যাবে? কবে ফিরবে তুমি? ও বাবা, আবার ভয় পেয়ে যাচ্ছ কেন? তোমাকে তো লেখাপড়া শিখিয়েছি, মনে সাহস রাখো। কদিন পর তো আমি তো এখানকার থানায় জয়েন করবো, আর তখন সব সময় তুমি আমাকে কাছে কাছে পাবে। সে
সেই অপেক্ষাতেই তো আমি বসে আছি গো। সেদিন সেদিন তোমাকে আপন করে নিয়ে আমি গাইবো। চম্পা, আমার ছোট একটা ঘর, আমার ছোট একটা ঘর, তুমি সাজবে যে গোবর, তুমি সাজবে যে গোবর। আমার ছোট একটা ঘর, আমার ছোট একটা ঘর, তুমি সাজবে যে গোবর, তুমি সাজবে যে গোবর। আমার ছোট একটা ঘর। ঘোমটা দিয়ে বধূ সেজে মরছে সে তো কত লাজে। ঘোমটা দিয়ে বধূ সেজে মরছে সে তো কত লাজে। স্বপ্ন দেখা স্বপ্ন যেন সত্যি হয় আমার, স্বপ্ন দেখা স্বপ্ন যেন সত্যি হয় আমার। দূরের মানুষ আপন হবে, আপন হবে বা, দূরের মানুষ আপন হবে, আপন হবে বা। তুমি সাজবে গোবর, তুমি সাজবে গোবর। আমার ছোট একটা ঘর, আমার ছোট একটা ঘর, তুমি সাজবে গোবর, তুমি সাজবে গোবর, তুমি সাজবে গোবর। হ্যাঁ গো, বিশ্বাস করো প্রভুটা, আমি যখন তোমাকে নিয়ে ঘর সংসার অনেক অনেক কিছু ভাবি, তখন আমার মাঝে মাঝে ভয় হয়। আমি চমকে উঠি, আমার যে ভীষণ ভয় করে। ভয়? হ্যাঁ ভয়। আমি সামান্য এক বেদিনী, আর তুমি প্রহ্লাদ গোস্বামীর একমাত্র ছেলে। তাই তো আমি ভাবি স্বপ্ন দেখা আমার সার হবে না। না না চম্পা, না, স্বপ্ন তোমার সত্যি হবে চম্পা। প্রবীরদা, পুলিশের চাকরিতে জয়েন করার পর কোনো এক শুভ দিনে, শুভ ক্ষণে, শুভ লগ্নে আমি তোমাকে দেখতে চাই। কি লাল বেনারসি বাতাসে বাতাসি, লাল বেনারসি মাথাতে পাতাসি, বধূর সাজে সাজবে তুমি। লাল বেনারসি মাথাতে পাতাসি, বধূর সাজে সাজবে তুমি। হাতে শাখায় আর সিঁথিতে সিঁদুর করে, হাতে শাখায় আর সিঁথিতে সিঁদুর করে। চিরদিন তুমি বাজবে, চিরদিন তুমি বাজবে, চিরদিন তুমি বাজবে, চিরদিন তুমি বাজবে। চপা চপা, মাঠের মধ্যে আর দেরি না করে তুমি তাড়াতাড়ি বাড়ি চলে এসো। আমি চললাম। প্রবীরদা, চম্পা, সত্যি আমার মতো সামান্য এক বেদিনীর জীবনে যদি সত্যি সত্যি কোনোদিন এমন দিন আসে, সেদিন নাগমাতা মনসাকে পুজো দিয়ে আমি বলবো, ভজন সাধন কর রে মন, হরি বল রসনা ভজন। আপনি শ্রীহরির ইচ্ছায় ভজন সাধন করতে বেরিয়েছি। তারপর বিশ্বস্ত সূত্রে সংবাদ নিয়ে জানলাম তুমি এখানেই আছো, তাই তো তোমার কাছে জানতে এসেছি। সাধারণ একটা বেদের মেয়ে এত বড় দুঃসাহস হলো কি করে? দারোগা বাবু, দারোগা বাবু ঠিক কথাই বলেছে বেদে কন্যা চম্পা রানী। তোমার এত বড় সাহস, তুমি আমার ছেলের মাথাটা চিবিয়ে খেতে বসেছো, এমনকি সারা গায়ে আমার নামে দুর্নাম করে চলেছো। আমি অসহায় মেয়ে বউদের নিয়ে আমার ওই নারী নিকেতনে দেহ ব্যবসা করি। আপনার নারী নিকেতন থেকে যে সমস্ত মেয়েদেরকে আপনি চাকরি দেবার নাম করে বাইরে নিয়ে যাচ্ছেন, তারা আর কেউ ফিরে আসছে না। কেন? সেটা তুমি নিজের জানতে পারবে।
যখন তোমার এই রূপের অহংকার চূর্ণ করে আমার এই বুকে জড়িয়ে ধরব। তারপরে ঘরে তালা বন্ধ করে তোমার দেহ থেকে একটা একটা করে পোশাক খুলে নিয়ে আমি বলবো, ভজন সাধন কর রে মন, হরি বল রসনা, ভজন সাধন কর রে। ভক্তি রসের অমীয় ধারায় স্নান করাতে তোমার মুখে ঢেলে দেব শ্রীহরির গাঁজা ভাঙ মিশ্রিত চরণামৃত। তুমি নেশাগ্রস্ত হয়ে ঢলে পড়বে, তখন তখন আমার নরম বিছানায় নিয়ে গিয়ে তোমার রূপের অহংকার আমি বলবো, আমি প্রহ্লাদ গোস্বামী। আর আমি শালা পাসওয়ান দারোগা। আমার এলাকায় যে বাজারা মিস্টার গোস্বামীর মতন সৎ সজ্জন সমাজসেবীর বিরুদ্ধে ভোট তুলবে, তাদের কাউকেই আমি ক্ষমা করব না। ক্ষমা আমরাও আপনাদের করতে পারবো লাই দারোগা বাবু। আরে হ্যাঁ হ্যাঁ আমি জানতে চাই এরকম ভাবে বেঁধে পড়ার গরিব মানুষদের নিয়ে প্রহসন করার মানে ডাকে। প্রহসন নয়, গায়ের মানুষের সাথে বেদেরাও সরকারি রিলিফ পাবে, এই খবরটা পেয়ে গরিব বেদের দল রিলিফ আনতে গেছে। অথচ এই গোস্বামী বাবু রেশন মালিকের সহিত সমস্ত মাল আত্মসাৎ করেছে। সামান্য কিছু চাল গম এই পুলিশের পাওয়ারাতে গায়ের মাঝে মুখ ছেড়ে বিলি করা হচ্ছে। বেদের দল প্রতিবাদ করার অপরাধে পুলিশ রাতে নির্যাতিত লাঞ্ছিত হচ্ছে। শুধু পেনে পাড়ার মানুষদের লাঞ্ছিত হতে দেখেছো না মানিক সর্দার? এবার চোখের সামনে দেখবে নিজের মেয়েকে লাঞ্ছিত হতে। ভজন সাধন কর রে মন, হরি বল রসনা, তার ইচ্ছাতেই আজ সাবধান সাবধান জানার দল। মানিক সর্দার এখনো মনে যাই নাই, এখনো কইতেছি ভালো চাষ তো সম্পদের ছাড়িয়ে দে, নইলে বেঁধে পড়া মানুষ তোদের মাফ করবে নাই। চুপ করে দেখো না বাবা, তুমি চুপ করে দেখো না। তোমার চোখের সামনে একদম নরপশু তোমার মেয়েকে নির্যাতন করবে, আর তুমি অভিশাপ দিব, অভিশাপ দিয়ে সভ্য সমাজের সভ্য মানুষের সাথে মিলেমিশে মানুষ হতে যায়। এক হতভাগ্য বেদের বাবার চোখের সামনে শয়তানের হাতে মেয়েকে নির্যাতিত হতে দেখে জীবন বাঁচাতে প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছে। কিন্তু তোমার মুখের ভাষা তো হারিয়ে যেতে পারে না। তুমি যে বাংলার মানুষ, ভারত মায়ের সন্তান। ক্ষুদিরাম, তুমি কার জন্য ফাঁসের তরি গলায় পড়েছিলে? ইংরেজ শাসকদের হাত থেকে নির্যাতিত প্রপীড়িত ভারত মাকে রক্ষা করতে তুমি দেখে যাও ক্ষুদিরাম, দেখে যাও বিনয় বদল দীনেশ তোমাদের রক্তে দিয়ে কেনা স্বাধীনতা এনে যাদের হাতে তুলে দিয়েছে শাসন ক্ষমতা, তাদের অত্যাচার, তাদের বঞ্চনা। বিবেকানন্দ, তুমি এটা বলেছিলে মুছে মেথর আমার ভয়। এই তোমার স্বপ্নের ভারতবর্ষ, তুমি দেখে যাও মৃত্যুর ভয়ে এক বাবা নির্বাক দর্শকের ভূমিকা পালন করছে। নির্বাক দর্শকের ভূমিকা পালন করা ছাড়া এদের আর কোনো ভূমিকাই নেই। আর যারা অন্য ভূমিকায় অংশ নেবে তাদের সবাইকে আমি চেঁচামেচি না করে চুপচাপ থাক। আমি একটু মধু খেয়ে আসি। ঈশ্বর এখন আমি কি করবো?
জীবনের ভয় হবে চুপ করে বসে থাকো লাগাই যেমন করে হোক ওই সম্পদ আমি সম্পদ নেই চম্পা বেহেন ভয় নেই। চম্পা কোথায়? শেষ হয়ে গেছে আক্তার ভাই, চম্পা শেষ হয়ে গেছে। কি বলছিস বেহেন? সেই তুমি এলে, অথচ একটু আগে যদি আসতে তাহলে তাহলে আমাকে নারী সম্পদ হারিয়ে অত্যাচারে তাদের কলঙ্কিনী শাস্তি হতো। কি বলছিস বেহেন? মানিক চাচা থাকতে আমি নিরুপায় আক্তার, আমি নিরুপায়। ওই প্রহ্লাদ গোস্বামী, ওই মিস্টার পাসওয়ার্ড সম্পদে ও দূর থেকে বেহেনের আত্মনাদ শুনে ছুটতে ছুটতে এসেও আমি তোকে বাঁচাতে পারলাম না। আক্তার ভাই, কাঁদিস রে বেহেন, চোখের জল মুছে শক্ত হয়ে দাঁড়া। তোর এই আক্তার ভাই চিন্তা থাকতে ওই জানোয়ারদের সে সহজে রেহাই দেবে না। যারা আমার বেহেনের বেইজ্জত করেছে তাদের শাস্তি দিতে তামাম গায়ের মানুষদের আমি খেপিয়ে তুলবো। ওই অমানুষদের দাঁড় করাবো আমি জনতার আদালতে। তোদের ওই জনতার আদালতে তোলার আগেই তোকে আমি জেল হাজতে পচিয়ে মারবো রে শুয়োরের বাচ্চা, জেল হাজতে। বলো বলো মানিক সর্দার, দেখেছো এই নির্জন মাঠে ওই বিধর্মী আক্তার তোমার মেয়ে চম্পাকে একা এই স্বীকারোক্তি না দিলে শুধু তুমি নও তোমার গোটা পরিবারটাকে আমি আমার আমার ওই ময়জিকে আক্তারে নষ্ট করে বলো না বাবা, তুমি আমার কথা বলো না। আমি এভাবে মিথ্যে বলে তুমি আক্তার ভাইয়ের জীবনটাকে নষ্ট করে আমি না চম্পাদা, এ ভুল তোমরা করো না। ওরা আমাকে তো বরবাদ করবেই। প্রতিবাদ করে জেগে না উঠলে এই শয়তানদের কালো রাজত্বের অবসান কোনোদিনই হবে না। কোনোদিনই হবে না। মিস্টার পাসওয়ান, বলুন স্যার। আসামিকে ভ্যানে তোলো। চল চল চল। যাচ্ছি, তবে একটা কথা জেনে রেখো পাষণ্ড দারোগা, আজ নিজেদের অপরাধ আমার কাঁধে চাপিয়ে আজ আমাকে দোষী সাজালেও এদিন তোমাদের থাকবে না। ভারত মায়ের চোখের জল মোছাতে যেমন একদিন হিন্দু মুসলমান জেগে উঠেছিল, বিদ্রোহী কবি কাজী নজরুল লিখেছিল, মোরা একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। তাই আমার হিন্দু বেদিনী বাহিনীর পাপের কলঙ্ক ধৌত করব তোমাদের তাজা রক্তে। তোমাদের লাল তুলে নেব আমার বাহিনীর বেইজ্জতের চরম বদলা। বদলা নেব, চরম বদলা। আমার এই ঘৃণিত জীবনের জন্য যে দায়ী তার বুকে আঘাত এনে আমি সারা চরম বদলা নেব।
কিন্তু কে কে সে? কার পাপের ফসল হয়ে এই পৃথিবীতে জন্ম নিয়েছে এই জম্মা প্রতীক, যার জন্য সমাজ সংসার সবাই চিৎকার করে বলছে তুই বেদন না, যার ব্যক্তি পরিচয় নেই সে বেদন না, বেদন না, বেদন না। তাই তো শালা সেই জ্বালার উপশম করতে আমি শালা মদ খাই। মাতাল হয়ে আমি যখন শালা ঘুমিয়ে পড়ি তখন শালা আমার চোখের সামনে ভেসে ওঠে আমার সেই মায়ের সকরণ মুখখানা, আর তখনই আমার বলতে ইচ্ছা করে, মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে, মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে, আর নয়ন ভরা সজল দেখি সে কি কবু হারায়, সে যে ছড়িয়ে আছে সন্ধ্যা রাতের তারা, সেই যে আমার মা, বিশ্বভুবন মাঝে তাহার নেই তো তুলনা, মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে আমার, আমি ভাবতে পারছি না, আমি ভাবতে পারছি না, আর ভাবতে পারছি না। এভাবে আর কিছুটাই চলতে পারে না। এই যে প্রতি কি ভেবেছো শালা, তোমার জন্য আমার ব্যবসা বন্ধ করতে হবে? হোক শালা ব্যবসা বন্ধ হয়ে যাক, নারী জীবনের শ্রেষ্ঠ সম্পদকে বিকে যারা শালা টাকা রোজগার করে আমি শালা তাদেরকে ঘৃণা করে ঘৃণা। খুব যে শালা লম্বা চওড়া বাদ বলছো মাইরি, এই যে সতী পুত্র এতই যদি ঘেন্না তাহলে তোমার নিজের মাকে ঘেন্না হয় না? হয় ঘেন্না, হয় ঘেন্না হয়, যখন ভাবি আমার মাও একদিন এই পতিতা পল্লীতে ওই সব মেয়েদের মতো দেহ ব্যবসা করত, তখন লজ্জায় ঘৃণায় আমার শালা বিবেকটা বিদ্রোহ করে ওঠে। কিন্তু যখনই ভাবি জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গড়িয়সী, তখনই শ্রদ্ধায় আমার মাথাটা নত হয়ে আসে, মাতৃস্নেহের পরশ পাবার আশায় আমার এই বুকটা হাহাকার করে কেঁদে ওঠে, কেঁদে ওঠে। সোজা কথা শুনে রাখ প্রতীক, এইসব জুলুম মাঝে আমি কিছুটাই সহ্য করবো না। কি করবি তুই? শালা বন্ধ করে দিবি প্রতীক? আমি শালা আমি চুপচাপ থাকবো, কোনো ঝুপ ঝামেলা করবো না, কিন্তু পারি না। কেন যে পারি না সে কথাটা শালা শোন তাহলে। শ্যামলাল, চক্রান্তের শিকার হয়ে এদেশের কোন মেয়ে বউরা যখন এই নরক কুণ্ডে আসে, তাদের কান্না
তাদের চিৎকার এই পতিতা পল্লীর আকাশ বাতাসে যখন ভরিয়ে তোলে, তখন শালা আমার এই ভিতরে বিবেকটা হিংস্র দানবের মতো গর্জন করে ওঠে। আর তখনই মনে হয় আমি ছুটতে গিয়ে দরজা ভেঙে দিয়ে ওই সব মেয়েদের উদ্ধার করে আসি। শোন শালা শ্যামলাল, অতীতের শেষ কথাটা শুনে রাখ। ওই সব অসহায় মেয়েদের মতো, পুতুলের মেয়েদের মতো কেউ যদি তাদের ইচ্ছার বিরুদ্ধে কেহ ব্যবসা করায়, তাহলে কাউকে আমি জিন্দা ছাড়বো না, কিছুতেই না। কথাটা মনে শালা আমার প্রতীক বেজন্ম। এত বড় কথা, ঠিক আছে, এর জবাব যদি তাহলে আমি না দিতে পেরেছি, মারতে তোমাকে হবে শ্যামলাল। আরে ব্যোমকেশ বাবু, আপনি বলুন আপনার জন্য আমাকে কি করতে হবে? নতুন মুরগা জবাই করতে হবে। আর এমন কি ব্যাপার, এই শ্যামলাল থাকতে আপনাকে কিচ্ছু ভাবতে হবে না। আরে সেই জন্যই তো দূর থেকে তোমাকে দেখতে পেয়ে সোজা তোমার কাছে চলে এলাম। আর আমিও এলাম ভালোবাসা কিনতে। ভালোবাসা চাই, প্রাণ ভরা ভালোবাসা। সেই ভালোবাসা যে যার কাছে পাবো তাকেই আমি। তুমি দালাল, এবারে দালাল শ্যামলাল। শ্যামলাল? এই শ্যামলাল থাকতে আপনারা কিচ্ছু ভাববেন না হুজুর। আপনারা আসুন, আপনাদেরকে এমন একটা ডবগা মালের কাছে নিয়ে যাব যে সারা রাত আপনাদের মধুরসে ডুবিয়ে রাখবে। আর সে হবে আপনাদের, সে আপনাদের। হ্যাঁ, আমার, শুধু আমার। আমার আজ আমার ভালোবাসাকে সারা রাত ধরে এই বুকে জড়িয়ে রাখবো। কিন্তু স্বপ্ন, তোমার স্ত্রী যদি স্ত্রী স্বপ্নময়, এই স্বপ্নময় রায়চৌধুরীর স্ত্রী আছে, কিন্তু ভালোবাসা নেই, ভালোবাসা নেই। তাই তো না পোহার বেদনায় মাতাল হয়ে তোমার কাছে ভালোবাসা কিনতে ছুটে এসেছি। ভালোবাসা, আমি তো তোমাকে বলেছি বন্ধু, আমি তোমাকে এমন জায়গায় নিয়ে যাব যাকে বলে ভক্তের প্রমোদ কানন। আর সেই প্রমোদ কাননের উর্বশীরে তোমার সব ব্যথা ভুলে দেবে। এসো এসো বন্ধু, এসো। এগিয়ে যাও, এগিয়ে যাও ভারত মায়ের দামাল ছেলেরা, ওই নারী ব্রিটিশ কুকুরদের হাত থেকে রক্ষা করো ভারত নারীদের সম্মান। আমি যেমন ছুটে এসেছি, তোমরাও তেমনি ছুটে এসো। বঙ্গ নারীর অসম্মান মানে তো জাতির অপমান, কিন্তু আমি ওদের অপমান করতে দিইনি। এই জাতীয় সম্পদটাকে বুকে আঁকড়ে ধরে হঠাৎ শুনতে পেলাম নারীগণের আর্তনাদ, সঙ্গে সঙ্গে পাগলা ইতিহাস লাঠি মেরে ওই বঙ্গ দলটাকে ভেঙে ফেললো। দরজা ভেঙে দিয়েছে আমি কোথায় রে পাগলা? বল, মৌচের খোয়াবকে ভাবে নষ্ট করলি কেন বল? সেদিন অন্যায় করে তুই বেঁচে গেছিস, কিন্তু আজ যা তুই সর্বনাশ করেছিস। সর্বনাশ আমি তোমাদের করেছি না? তোমরা একটা অসহায় মেয়ের সর্বনাশ করতে উদ্যত হয়েছিলে। আমি তো আপন মনে হাঁটছিলাম, হঠাৎ মেয়েটার বুক ফাটা কান্না শুনে মনে হলো অসহায় ভারত জননী কাঁদছে। পাগলা, চোখের সামনে ভেসে উঠলো
ভাবতেই যেন মনে হলো একদল কুকুর আমার দেশে একটা নারীকে ছিঁড়ে কাঁপলে কাঁপলে খাচ্ছে। ভারত মায়ের আহ্বান, তার চোখের জল তোমাকে পাগল করে তুললো। তাই তো আমি আর থাকতে পারলাম না, লাথি মেরে ওই বন্ধ দরজাটাকে ভেঙে ফেললাম। এখান থেকে যা, নইলে তোর মাথাটা ভাঙবো। আজ 15ই আগস্ট, এই স্বাধীনতার পূর্ণ দিবসে এদেশের শিক্ষিত সমাজ ভুলে গেছে অনেক রক্ত দিয়ে কিনা এই স্বাধীনতার কথা গো। আরে তাই তো দেখলাম এই জাতীয় পতাকাটা রাস্তায় মুখ থুবড়ে পড়ে আছে, আর এই দেশের গণ্যমান্য ব্যক্তিরাও মদের নেশায় বিভোর হয়ে অপসংস্কৃতির দিক চালাচ্ছে। এটাকে কুড়িয়ে নিয়ে আস্তে আস্তে এখানে এসেও দেখলাম, ছি ছি, লজ্জা করে না তোমাদের? কি বলছিস পাগলা? না, লজ্জা তোমাদের নেই, তোমরা হলে ভারতের লজ্জা। কি বলছিস মাগেশ? আমরা ভারতের লজ্জা। লজ্জা 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 থাকলে এই জাতীয় সম্পদটাকে অবহেলায় রাস্তায় ছুঁড়ে ফেলে দিতে পারতে না। লজ্জা থাকলে অসহায় একটা নারীকে কামনার আগুনে পুড়ে ছাই করে ফেলতে পারতে না। লজ্জা থাকলে মাদার তেরেসাকে ভুলে ওই ডাইনারের নগ্ন ছবিকে দেখার জন্য ব্যাকুল হয়ে উঠতে না। এখান থেকে যা। যাচ্ছি যাচ্ছি, তবে তোমরাও মনে রেখো, ওরা ওরা মায়ের জাতি, ওদের চোখের জল কোনদিন ব্যর্থ। মায়ের ছবি ওদের বুকে আছে যে স্বপ্ন কথা। মায়ের ছবি ওদের বুকে আছে যে স্বপ্ন কথা। অভাগিনী নারী পশারিয়া, অভাগিনী নারী পশারিয়া, নীরবে সহিছি ব্যথা, নীরবে সহিছি ব্যথা। মায়ের ছবি ওদের বুকে আছে যে স্বপ্ন কথা। ভাগিনী নারী পশারিয়া, অভাগিনী নারী পশারিয়া, নীরবে সহিছি ব্যথা, নীরবে সহিছি ব্যথা। মায়ের ছবি ওদের বুকে আছে যে স্বপ্ন কথা। কামনার আগুনে পুড়িও না ওরা মায়ের যা, ও মুছাই লজ্জা ঢাকো হরদের
কামনার আগুনে পুড়িও না ওরা মায়ের যা ও মোছায় লজ্জা ওরা মা ওরা ভগিনী ওরা মা ওরা ভগিনী নয় যে পতিতা নীরবে সহিছে ব্যথা নীরবে সহিছে ব্যথা মায়ের ছবি ওদের বুকে আছে যে স্বপ্ন কথা মায়ের ছবি ওদের বুকে আছে যে স্বপ্ন কথা অভাগিনী নারী পশারিয়া অভাগিনী নারী পশারিয়া নীরবে সহিছে ব্যথা নীরবে সহিছে ব্যথা মায়ের ছবি আছে যে স্বপ্ন আজ 15ই আগস্ট 1947 সালের 15ই আগস্ট আমাদের ভারত জননী স্বাধীন হয়েছিল। আজ স্বাধীনতার 76 বছর পরে আসুন আসুন আমরা অঙ্গীকার করি অসহায় নারীর মান সম্ভ্রম রক্ষা করার। আমরা সবাই মিলিত কণ্ঠে বলি বন্দে মাতরম 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 সুজলং সুফলং মলয়জ শীতলং শস্য শ্যামলং মাতরম বন্দে সুজলং সুফলং মলয়জ শীতলং শস্য শ্যামলং মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম
স্বার্থের কসাইখানায় একজন বাঁচার জন্যে স্বামীর প্রতীক্ষায় আকুল আগ্রহে ডুকরে ডুকরে কাঁদছে। আর ঠিক তখনই আমার উগ্র আধুনিকা বড় বৌমা উচ্চস্বরে স্টিরিও মেশিন চালিয়ে দুঃসম্পর্কের এক দাদা নামক বয়ফ্রেন্ডের বক্ষ লগ্না হয়ে রায় চৌধুরী বাড়ির মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি রায়চন্দ্র বাড়ির প্রমোদ কক্ষ থেকে মোবাইল বলছি। কে কে কে? ও ফল্লি সুন্দরী। ফল্লি সুন্দরী? হ্যাঁ, মেশিনটা রাখি বলছি, মেশিনটা রাখি। একেবারে ফল্লি ছাতার। যখন ঝাড় হাতে যায় তখন পাবলি মেলা ফুলের মতো ফুটে ওঠে, আবার প্রয়োজনে সুইচটা টিপে দিলে কলা বইয়ের মতন ঘোমটা দিয়ে। আবার আমার ওই ফল্লির সুন্দরী কি বলে জানো? কি বলে? দাদা হয়ে কাদা মেখে এমন করো না, পরের বউকে নিয়ে দাদা ঘর ভেঙো না। পাড়া তো দাদাকে ভাই ফোঁটা দিয়ে কত মেয়ে যে তাদের করছে। ভাই বলছি দাদা আর বলো না, দাদা আর বলো না। আবার ঢুকেছে মেশিন বার। হ্যালো, ও কে? চন্দ্রকোলা বাবা, কোলা চন্দ্রকোলা। নো ডিস্টার্ব মি, এখনো শেষ হয়নি কথা বলা। হ্যালো, না 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 না, নাম তোমার যাই হোক না কেন, তুমি মোবাইলের জীবনে একেবারে বিশ্ব সুন্দরী। না না না, তাই তো বলছি, তুমি আমার জীবনে হবে একেবারে জ্যান্ত ফুলপরি। অ্যাপসেট করো অফার, দেখা করো না একবার। মোবাইল কি বললে? হ্যালো, আরেকবার শুন। হ্যালো, হ্যাঁ টাওয়ারের ডিস্টার্ব, হ্যাঁ বলো, জোরে বলো। ও নির্জনে একা করবে দেখা। লাইনে গোল্ডেন চান্স মিলেছে আমার। শুরু হবে এবার মোবাইলের প্রেমের কারবার। কাছে নিয়ে তাকে জড়িয়ে ধরে বুকে। তুই আমার সামনে আমার কুইলিকে জড়িয়ে ঠিক আছে, যাচ্ছি। তবে একটা কথা। কি কথা? স্বামী ছেড়ে যারা পর পুরুষকে নিয়ে ব্যভিচারে মেতে সংসার ভাঙে না, তাদের মতন মেয়েদের ফল্লিং ছাতার মতন ব্যবহার করা যায়, বাট ঘর বাঁধা যায় না ম্যাডাম। মোবাইল শাঁখা সিঁদুর পরে মধু সাজো যে ঘরে, আরে ফুলের মধু শুকিয়ে গেলে ভ্রমর যাবে যে উড়ে। Scoundrel, idiot,
মনে ছিল ওকে আমি? সব বাদ দাও, স্বপ্ন এই সময় ঘরে নেই তো। চলো চলো ডার্লিং, বেডরুমে গিয়ে তোমাকে বুকে নিয়ে একটু যৌবনের খেলা খেলি। ইয়েস অফ কোর্স। পাপ আর ব্যভিচারের অতল গহরে রায় চৌধুরী বাড়ির গৌরবান্বিত আভিজাত্য ধীরে ধীরে অস্তমিত হচ্ছে দেখে আর আমি চুপ করে থাকতে পারলাম না। তাই তো উচ্চস্বরে বললাম, বৌমা! ও আপনি? ছি ছি ছি, আমি ভাবতে পারছি না তুমি এত নীচ। কি বলতে চান আপনি? আমি যা বলতে চাইছি তা না বোঝার মতন ছেলে মানুষ তুমি নই, তাই তোমাকে আমি শেষবারের মতন সাবধান করে দিচ্ছি, এখনো সংযত হও। ইয়েস, না হলে এই মিথ্যে দাদা নামক জানোয়ারটার মুখোশ খুলে এই বাড়ি থেকে আমি তাড়িয়ে দিতে বাধ্য হব। কি বললেন? কি হয়েছে বাবা, কি হয়েছে? এমন চিৎকার চেঁচামেচি কেন? বাবা, ওই লোফারটাকে এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলো। ও যদি এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে না যায় তাহলে আমি ওকে ঘাড়ে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিই। মিস্টার রায়চৌধুরী, আউট, আই সে গেট আউট ফ্রম মাই হাউস। যাচ্ছি যাচ্ছি রায়চৌধুরী বাবু, যাচ্ছি। তবে একটা কথা মনে রাখবে, এই ব্যোমকেশকে অপমান করে কেউ কোনোদিন রেহাই পায়নি, আর আপনিও পাবেন না। কথাটা মনে রাখবেন। বাবা, বাবা এত চিৎকার চেঁচামেচি কিসের জন্য? আমি তো কিছুই বুঝতে পারছি না। বৌমা, বৌমা কি আর বলবো, নিজের চোখে যা দেখলাম, লজ্জায় আর কি বলবো। চোখটা বন্ধ করে থাকলেই পারতেন। বাবা শুনুন, যা দেখবেন যা শুনবেন অন্ধ বধিরের মতো থাকবেন। বেশি বাড়াবাড়ি করলে দুবেলা পিন্ডি গেলার ভাতও আমি বন্ধ করে দেব। এত বড় কথা তুমি আমাকে বলতে পারলে বৌমা? পুত্রবধূর মুখে এই কথা শুনবো বলেই কি একদিন স্বপ্নের কথায় তোমাদের বিয়েতে আমি সম্মতি দিয়েছিলাম, তোমাকে রায় চৌধুরী বাড়ির বড় বউ করে এনেছিলাম। তোমার উচ্ছৃঙ্খলতা ব্যভিচারের পথে আমি বাধা দিয়েছি বলে তুমি আমাকে বাবা, 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 আপনি শান্ত হন বাবা, আপনি শান্ত হন বাবা। সেই বলতেছি, বাবা হলো পিতৃতুল্য গুরুজন, তার সাথে তুমি এইভাবে। ছোট, তোকে আর আমাকে উপদেশ দিতে হবে না। তুই ভুলে যাস না তুইও এই সংসারে একটা পরগাছা। এই বৃদ্ধের পেছনে সময় নষ্ট না করে আমার ঘরে গিয়ে ঘরটা পরিষ্কার করে জামা কাপড়গুলো সব পরিষ্কার করে দে, নইলে স্বামীর বাপকে খেতে দিলেও তোর খাওয়াটা কিন্তু আমি বন্ধ করে দেব। বন্ধ করে দেব, বন্ধ হয়ে যাক, বন্ধ হয়ে যাক। চাই না আমি তোমাদের দয়ার ভাত খেতে, তবু আমি আমার বাবার সেবা যত্ন না করে কোথাও যাব না। ও মা, পান খাই না দক্তা খাই, তাই তো বলি যে ওর এমন দেবতার মতো স্বামী কিসের ভয়ে এমন অপদেবতা হয়ে গেল। হ্যাঁ, নিজের চোখে দেখে বুঝলাম ওই হারাম জাতি তার রূপের মোহে তোমাকে বশ করেছে। এই যে বেআই মশাই, আমি গঙ্গা স্নানে গেছিল, এসে দেখি ওই কালামুখীকে বুকে জড়িয়ে ধরে। রসনা সংযত করুন বেয়ান, এসব পারিবারিক কেচ্ছা বাইরে প্রকাশ হলে মুখ দেখানো দায় হয়ে যাবে। এসব কি বলছেন আপনি? আমি চরিত্রহীন। সত্যটা কোনোদিন চাপা দেওয়া যায় না বাবা। আসল ব্যাপারটা কুয়েলি অনেকদিন আগেই আমাকে বলেছে। ছি 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 বাবা, ছি, লজ্জায় ঘৃণায় আমার মাথাটা নিচু হয়ে যাচ্ছে। কি বলছিস খোকা? যা সত্যি তাই বলছি। আমি থাকতে আমার সংসারে সব চলবে না। নিরুদ্দেশ সন্তানের যুবতী বউকে ঘরে রেখে কৃষ্ণ লীলা হচ্ছে। আমার স্বামী কিনা ছেলের চুপ করুন মা, চুপ করুন। আর এইভাবে আপনি বেসুদ কিরণ করবেন না মা, তাহলে যে বাতাস স্তব্ধ হয়ে যাবে, ভূমিকম্পে পৃথিবী
স্বার্থপর বেঈমানরা কখনো বিচ্ছেদ ঘটাতে পারবে না। শোনো আশালতা, এতদিন তোমাদের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমি কোনো কথা বলিনি, কিন্তু এবার আমি আর চুপ করে থাকবো না। কি করবে? তোমার মতন বাঘিনী শাশুড়ির কালো হাত ভেঙে গুড়িয়ে দিয়ে আমি বুঝিয়ে দেব, তোমাদের স্বার্থের কলঙ্ক আমাদের মা ছেলের জীবনের সম্পর্ককে বিচ্ছেদ ঘটাতে পারবে না। কারণ ছোট বৌমা শুধু আমার রত্নের বউ। এই হতভাগা বাবা, হতভাগিনী রে, ঈশ্বর ঈশ্বর, মিথ্যে অপবাদ মাথায় নিয়ে সীতা যেমন বসুমাতার কোলে মুখ লুকিয়েছিল, আমিও ঠিক তেমনি তোমাকে ডাকছি ঠাকুর। আমাকে এই দুর্বিষহ যন্ত্রণা জীবন থেকে তুমি আমায় মুক্তি দাও ঠাকুর। এত তাড়াতাড়ি মুক্তি নিয়ে চলে গেলে আমার কি অবস্থা হবে? কিন্তু মনে রাখবেন, আপনি একটা কথা মনে রাখবেন, আমি মিথ্যে অপবাদ নিয়ে হাসতে হাসতে আত্মহত্যা করব, তবু আপনার এই নারী নিকেতনের দেহ ব্যবসায় নিজেকে কিছুতেই ওই অন্ধকার নরকে নিয়ে যাব না। তাহলে আমিও তোকে বসতে দেব না রে শয়তানি। নিজে হাতে গলা টিপে আমি তোকে জ্যান্ত পুঁতে ফেলবো স্বপ্নময় রায় চৌধুরী। আমাকে আপনি বাঁচান, দয়া করে আপনি আমাকে এদের হাত থেকে বাঁচান। ভয় নেই, বেজম্মা প্রতীকের একটাই ধর্ম, বিপদাপন্নকে জাম দিয়ে রক্ষা করো। বলো বলো তোমায় কি হয়েছে? আমার সবাই ইচ্ছার বিরুদ্ধে। কি বলছো তুমি? আমি যা বলছি সত্যি বলছি, সত্যি বলছি, একদম সত্যি কথা। বিশ্বাস করুন, আমি এই কলঙ্কিত জীবন আর রাখতে চাই না। আমি এই কলঙ্কিত জীবন আর রাখতে চাই না। আমি বিষ খেয়ে জীবন শেষ করে দিতে চাই। আমি বিষ খেয়ে জীবন শেষ করে। স্বপ্নময় রায় চৌধুরী, প্রহ্লাদ গোস্বামী, তোমাদের আমি কাউকে ছাড়বো না। অবাঞ্ছিত প্রতীকের ঘুমন্ত দানবটা সারা বুকের মধ্যে জেগে উঠেছে। আজ মনে করিয়ে দিচ্ছে প্রতীকের মায়ের কথা। মায়ের কথা ভাববি পরে, আগে বল এখানে কেন এসেছিস? এসেছিলাম একটা জানোয়ারের খোঁজে, কিন্তু এসে দেখলাম সারা দুটো জানোয়ার এখানে উপস্থিত। তাকে টাকা দিচ্ছি কেন? আমি যাকে ধরেছি তার মুখ থেকে শালা আসল কথাটা বার করে নিচ্ছি। বলছি কি হচ্ছে নাকি? ওকে ছেড়ে দিন, এটা গন্ডামি করার জায়গা নয়। আমি কিন্তু থানায় ফোন করে পুলিশ ডাকতে বাধ্য হব। পুলিশের ভয় দেখিয়ে শালা এই বেজম্মা প্রতীককে দমিয়ে রাখা যাবে না। বল শালা বল, কাল রজনীর ঘরে গিয়ে টাকা। আমি স্বীকার করছি, আমি কাল রজনীর ঘরে গিয়েছিলাম, আমি তাকে টাকা দিইনি। ডবল আমি রুশল করে নি। এই চেনের আধা বগরা শালা রজনীর, আর আধা বগরা এই আদায় করলে वाला প্রতীক। আপনি থাকতে আমার এই সোনার ছেলেটাকে মারধর করে হাতটা ছিনতাই করে নিল, আপনি তা দেখেও চুপ করে থাকবে কেন ড্যাড? তবে কি আমি বুঝবো একটা সামান্য মস্তানের ভয় তুমি? মস্তানের ভয় প্রহ্লাদ গোস্বামী করে না। প্রহ্লাদ গোস্বামী জ্যান্ত কালকে উঠে। এই শালা প্রহ্লাদ গোস্বামী মনে রাখবে, তুমি যেমন জ্যান্ত কালকে উঠে, এই শালা বেজম্মা প্রতীক একটা পাক্কা সাপুরে। তোমার মতো কালকে উঠে বিস্তার ভাঙতে এই শালা প্রতীকের জন্ম। বেজম্মা প্রতীক, পাকে জন্মানো প্রতীকের কেন যে এই গায়ের মাটিতে এত টান,
এই গায়ের মাটি হিন্দু মুসলমান কেন যে ছাড়া আমার এত নিজেই তা আমি জানি না। তাই সেই গায়ের নিরীহ বুভুক্ষ মানুষের পক্ষ থেকে আমি তোমাদের সবাইকে হুঁশিয়ারি দিয়ে বলে যাচ্ছি, যদি সুন্দর ছোকরাটা খেলাধুলা করতে না চাও তাহলে তুমি সৎভাবে চলো, তা না হলে এই হরিভক্ত প্রহ্লাদ গোস্বামীকে 35 করে বুঝিয়ে দেব। নামটা আমার প্রতীক, প্রতীক। ভজন সাধন করো রে মন, হরি বল রসনা। আপনার মতন মানুষ কেউ কিনা বলতে দিন ওসব কথা বাদ দিয়ে আগে গঙ্গা জল নিয়ে এসে উঠোনটা ঝাউ তো করো, তারপর বলতে হবে না বেআই মশাই। আপনার সেখানে মন্ত্রে নাটকটা বেশ ভালোভাবে জমে উঠেছে, তাই শয়তানিকে দিয়ে আয় করাবো মুঠো মুঠো টাকা, তবেই আমার নাম আশালতা। ভজন সাধন করো রে মন, হরিব। কি ব্যাপার ভাই? সুইট বেবি চুপ কেন? জামাই বাবুজি মাথা নিচু করে আছো কেন? না 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 না, ওই বেজন্মার কথায় তোমাদের স্বামী স্ত্রীর সুখের সম্পর্ক নষ্ট করো না। তাছাড়া পুরুষ মানুষ যদি একটু বাড়িতে গিয়েই থাকে তাতে দোষের কি? যা যা যা, জামাইকে নিয়ে তুই ভেতরে যা। যাচ্ছি ড্যাড। তবে হ্যাঁ, আজকের অপরাধ আমি ক্ষমা করে দিলেও ভবিষ্যতে যদি স্বপ্ন এমন কিছু করে তাহলে কিন্তু আমি ওকে কোনোভাবেই ক্ষমা করব না। প্রয়োজন হলে তোমার সঙ্গে ডিভোর্স কেস ফাইল করে আমি সোজা ড্যাডের কাছে চলে যাব। এন্ড দিস ইজ মাই ফাইনাল ডিসিশন। বোকা মেয়ে। যাকে কুহেলির কথা বাদ দিয়ে তুমি আসল কাজে যাও বাবাজি। যাচ্ছি, আপনি নিশ্চিন্তে থাকুন বাবা। ছোট বউকে হয় সংসার থেকে তাড়াবো, আপনার নারী নিকেতনের শিক্ষয়িত্রী করে আয় করাবো মুঠো টাকা স্বর্গ, টাকা ধর্ম, টাকা হি পরমান্তপ, টাকা হি প্রতিমা বললে প্রিয়ন্তে সর্বদেবতা। ওই টাকার লোভে রায়চৌধুরীর পরিবারের সব কটাকে আমি আমার হাতের মুঠোয় এনেছি। এই প্রহ্লাদ গোস্বামীর সৃষ্ট নাটকের লাস্ট পর্বে মিস্টার রায়চৌধুরী বলবে